শুধু দর্শক 300 ফিটে আসলাম, ইতিহাসের সাক্ষী হতে আসলাম। যেহেতু বিগত আন্দোলন সংগ্রামের সব জায়গায় অংশগ্রহণ করেছিলাম, আমার পিতা ভাই হত্যা হয়েছে, বাড়ি ঘরদোর ছাড়া হয়েছে এবং এই 17 বছর বাড়ি ঘরদোর ছাড়া, বিশেষ করে 3টে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বাড়ি ঘরদোর লুটপাট করেছে, ভাইকে হত্যা করেছে। ভাই এবং পিতা সব মিলে আমরা এখন বাড়ি ঘরদোর ছাড়া 17 বছর এইভাবে পথে পথে এবং সেই 300 ফিটে আমি এসেছি। তারেক রহমানের মঞ্চ হাত দিয়ে ধরেছি, যেখানে তারেক রহমান এসে বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে। সেই 300 ফিটে আমি এসেছি এবং সেই 300 ফিটে থেকে অনেক সাক্ষাৎকার নিয়েছি অনেকের। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রকুলউদ্দিন-জামান এবং আমার মা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আঞ্জুমান আরা বেগম। আমার যে ভাইকে হত্যা করা হয়েছে উনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুজ্জামান শিপা, তাকে হত্যা করা হয়েছে। এবং পাশাপাশি আমার বড় ভাই খসরুজ্জামান বাবু, ওনাকেও বিভিন্ন রকমভাবে হয়রানি করা হয়েছে এবং সে বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার বড়। আমিও সহযোগী মুক্তিযোদ্ধা, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার 12টি ইউটিউব চ্যানেল আছে, 2টা অনলাইন পোর্টাল আছে এবং একটি অনলাইন পোর্টাল সেটা taraNewsBD.com আমার মায়ের নামে। এটা শেখ হাসিনা সরকার ওই আমলে বন্ধ করে দেয়, 8-10 বছর চালিয়েছে, তারপরে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে বন্ধ করে দেওয়া হয়। তারপরে আমি 12টি ইউটিউব চ্যানেল চালাচ্ছি। আমার ছোটো ভাইটাও সেও সাংবাদিক, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে এবং বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী খন্দকার আসাদুজ্জামান সুমন, তার উপরেও গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল, প্রায়োরিটি গাড়ি, এবং তাকে আহত করা হয়েছিল। পায়ে আঘাত পেয়ে সে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিল, সেও কোনো বিচার পায়নি। এবং আমার দুটো ভাই এবার বিভিন্ন সময় আহত হয়েছে। আমাকে 2বার অপহরণ করা হয়েছিল সাদা পোশাকধারীরা, এবং সাদা পোশাকে আমাকে অপহরণ করে চোখে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 2বার ঢাকা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন প্রশ্ন করে। আমি তখন ভেবেছিলাম হয়তো আমাকে আয়না করে অথবা গুম খুন করতে পারে। যাই হোক, আল্লাহর রহমতে মায়ের দুধের জোর, মায়ের দোয়ায় আমরা বেঁচে এসেছি, মানুষের দোয়ায় বেঁচে এসেছি, আমরা ফিরে এসেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। এই আন্দোলন সংগ্রামে সবসময় আমরা ছিলাম এবং এখনও আমরা আছি। তারেক রহমান যখন আসবে বীরের বিশ্বে দেশে, তার আগেই আমরা এই মঞ্চ দেখতে এলাম, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। সে কারণেই আমি এখানে এসেছি। বিএনপির পতাকা পাইছে। শুধু দর্শক, আমি এখন তারেক রহমানের সেই মঞ্চ, যে মঞ্চে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন, সেই মঞ্চে, এবং সেখানে আমরা উপস্থিত হয়েছি 300 ফিটে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের কথাগুলো আমরা বলছি। এখন একটি নিরাপত্তা